ओम देवी शैलपुत्रे नमः। वंदे वांछित लाभाय चंद्रार्क शेखरां ऋषारूढ़ा शूलधरा शैलपुत्री यशस्विनी या देवी सर्वभूतेषु मां शैलपुत्री रूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। ধরুন আপনার বাড়িতে একটি ফুটফুটে কন্যা সন্তান আছে, একটা পবিত্রতার স্বরূপ, খেলে বেড়ায়, হেসে বেড়ায়, যার সামনে আসলে আপনার সব ক্লান্তি দূর হয়ে যায়। একটি ছোট্ট কন্যা সন্তান, একটি বাচ্চা। কে বলুন তো? আমাদের প্রথম দুর্গা, শৈলপুত্রী, মায়ের প্রথম রূপ। মা সতী যখন দেহত্যাগ করে সেই দক্ষ রাজার যজ্ঞে, তখন পুনরায় মহাদেবকে লাভ করার জন্য পর্বতরাজ হিমালয়ের ঘরে জন্ম নেয় এবং সেখানে ওনার নাম হয় পার্বতী, যা কিনা সতী মায়ের নতুন জন্ম। এবার পার্বতী মায়ের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রূপ এবং তার তাৎপর্য এই নবরাত্রির পর্যায়ে, প্রত্যেকটি পর্যায়ে যা আমাদের জীবনের সাথে ভীষণভাবে রিলেট করে। এবং তার প্রথম রূপ হলো শৈলপুত্রী, অর্থাৎ শৈলপুত্রী, যেটা হিন্দিতে বলা হয় শ্যাল, মানে হচ্ছে পর্বত বা আমাদের পর্বতরাজ হিমালয়ের মেয়ে, জন্য তাকে কন্যা রূপে কল্পনা করা হয়েছে শৈলপুত্রী। এবং এখানে মায়ের কিন্তু শৈশব রূপকে ব্যাখ্যা করা হয়, যা মানব জীবনের শৈশবকে দোষায়। একটা কন্যা সন্তানের প্রথম অবস্থা, যেখানে তার মধ্যে পবিত্রতা, তার মধ্যে নিষ্ঠা, তার প্রতীক এক হাতে পদ্ম এবং মায়ের আর এক হাতে ত্রিশূল, যা কিনা অতীত, বর্তমান, ভবিষ্যৎকে নির্দেশ করে। এই শৈলপুত্রী, যার আর এক নাম ভবানী বা পার্বতী বা হেমাবতী, তার আরাধনা নবদুর্গার বা নবরাত্রির প্রথম দিন হয়ে থাকে। তিনি মূলাধার চক্রের দেবী হিসাবে পূজিত হন। মায়ের এই রূপের পুজো করলে গৃহস্থের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য এবং শান্তি ফিরে আসে। শক্তি স্বরূপা এই শৈলপুত্রীর কৃপায় আপনাদের জীবন শক্তিময় হোক, আপনারা ভালো থাকুন, এই বলে আজকে বিদায় নিচ্ছি। আমি ত্রিপুরানন্দ তীর্থনাথ। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে নবদুর্গার দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণীর সাথে। ততক্ষণের জন্য জয় মা, জয় মা তারা।